আসসালামু আলাইকুম। আজকে আমি মাটন লেগ রোস্ট করব। মাটনের লেগ পিসগুলো চিরচির করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। দিয়ে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, রোস্টের মশলা, টক দই, লবণ, লেবুর রস, তেল দিয়ে ভালো করে মেখে নিব। যেন মশলাগুলো ঢুকে যায়। অনেকটা সময় নিয়ে মাখবো। মাখা হয়ে গেলে রেখে দিব। আরেকটা পাত্রে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কিছু বেরেস্তা করে উঠিয়ে রেখেছি। কিছু বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। পেঁয়াজটা একটু কষানো হয়ে আসলে রসুন বাটা, আদা বাটা দিয়ে আরও বেশ সময় নিয়ে মশলাটা কষাবো। বাদাম বাটা, কাজু বাদাম, কাঠবাদাম মিক্সড বেটে নিয়েছি। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। টক দই, রোস্টের মশলাটাও দিয়ে দিয়েছি। বেশ সময় নিয়ে মশলাটা কষাবো। এই লেগ রোস্ট যে মেখে রেখেছিলাম সেটা একদিন আগেই মেখে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম নরমালে। সেটা মশলার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে অনেকটা সময় নিয়ে কষাতে হবে। আবারও ঢেকে দিব। একটু গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে আরও বেশ সময় নিয়ে কষাবো। আমার ঠান্ডা লাগার কারণে কণ্ঠটা একটু চেঞ্জ হয়েছে, কেউ মনে কিছু করবেন না। কষানো হয়ে আসলে পানি দিয়ে দিব ভালো সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে এরকম করে অনেক সময় নিয়ে এটা সিদ্ধ করতে হবে। সময় নিয়ে রান্না করতে হবে।
আবারও ঢেকে দিব। গুঁড়া দুধ দিয়ে দিব। দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে আরেকটু সময় আরও একটু সিদ্ধ করে নিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। চিনি যেন রোস্টের ব্যালেন্সটা ঠিক থাকে। আমি নাড়তেই পারছিলাম না। এভাবেই হয়ে গেল। 1 চামচ ঘি দিয়ে দিলাম। বেরেস্তা করা পেঁয়াজগুলো দিয়েছি। হয়ে গেল আমার মাটন লেগ রোস্ট। অনেক আগের ভিডিও করা ছিল। ধন্যবাদ সবাইকে।